এই পর্যায়ে আমাদের এই অনুষ্ঠানের অতিথি শেখ মনিরুজ্জামান মান্না ভাইকে ব্যাস পরিয়ে দিচ্ছেন 5 নং বারাইপাড়া ইউনিয়ন। এই পর্যায়ে আমাদের অতিথি বাগেরহাট। এই পর্যায়ে আমাদের অতিথি ফকিরহাট উপজেলা যুব দলের বিপ্লবী সদস্য সচিব জনাব সব করা একটা প্লেয়ারও পর্যায়ে আমাদের বারাইপাড়া ফাঁড়ির সম্মানিত আইসি সাহেবকে জনাব কামরুজ্জামানকে ব্যাস পরিয়ে দিচ্ছেন বাগেরহাট সদর উপজেলা কিপজিশন। এইটা অফসাইড হয় না। এদিকে আসো, ব্যস্ত দিকে আসো, সেখানে একটা আসো, নাইট স্টেটের কাছে আসো। একটু আসতে দে। এ পর্যায়ে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে আমাদের জনাব অ্যাডভোকেট নুরুল ইসলামকে ব্যাস পরিয়ে দিচ্ছেন 5 নং বারাইপাড়া ইউনিয়নের 2 নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা জনাব আরিফুল সর্দার। সাইফুল্লাহ সর্দারের আউটস্ট্যান্ডিং পারফরমেন্স, দুটি গোল করতে সক্ষম হয়েছেন, সত্যি আছেন। তবে উনি তো আজকে ডায়মন্ড ক্লাবের টিম ম্যানেজার, কিন্তু যে কোনো সময় খেলায় কামব্যাক করতে পারে, যে কোনো সময় খেলায় ফিরে আসার সক্ষমতা রাখে। আবারও সাইফুল্লাহর পায়ে বল দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে ডায়মন্ড ক্লাব। পারবে কি ওই হ্যাটট্রিক, ওই 3 গোলে গৌরব অর্জন করতে পারবে? তবে মনে রাখতে হবে ওই বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক সিটি ফুটবল টুর্নামেন্টে আজকে কিন্তু একটি দলই জয়লাভ করবে। ওয়ান্ডারফুল বেখাম পায়ের স্কিল দিয়ে কিন্তু দর্শকদের মুগ্ধ করতে সক্ষম হয়েছেন। একবারে ইনসাইড টস, আউটসাইড টস, ওই বেখামের বাপা থেকে ডান পা থেকে পা, এটা দিয়ে কিন্তু দর্শকদের মুগ্ধ করেছে। আবারও সে মিরাজ কিন্তু ওই পাইকপাড়ার দৃষ্টিনন্দন যে ফুটবল ফাইনাল ম্যাচটি হয়েছিল সেই খেলায় 3টি গোল করেছিল এবং হ্যাটট্রিক করার গৌরব অর্জন করেছিল। শুধু হ্যাটট্রিক না, ম্যান অফ দ্য ফাইনাল, ম্যান অফ দ্য টুর্নামেন্ট, সর্বোচ্চ গোলদাতা, সবকিছু কিন্তু একার দখলে নিয়েছিল এই মিরাজ। দেখা যাক, চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই মুহূর্তে একজন ম্যাজিশিয়ান দরকার। 1-2-3 জনকে পরাস্ত করে মেরেছিল, কিন্তু আমরা দেখছি একজন খেলোয়াড় পাওয়ারফুল বল মেরেছে, কিছুটা আঘাতপ্রাপ্ত হয়েছে। পরেশের ন্যাশনাল রেফারি, জাতীয় রেফারি, এবং ম্যাচটি পরিচালনা করছে ওই ফকিরহাট আজহার আলী কলেজ মাঠে, যে খেলা পরিচালনা করছে বাংলাদেশের বড় বড় ফুটবল টুর্নামেন্ট ম্যাচ পরিচালনা করে থাকে সেই